পরীক্ষার ঠিক এই সময়টায় আগে প্রতিটা স্টুডেন্টের কিন্তু টেনশন হবে, মন খারাপ হবে যে হয়তো নিট পাবো কি পাবো না, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু মনের মধ্যে ঘুরতে থাকবে, কনফিডেন্স লো হয়ে যাবে। কিন্তু সেটা একদম করা যাবে না। কি করতে হবে? শুধু পড়তে হবে, রিভিশন করতে হবে, জানা জিনিসগুলোকে, যে চ্যাপ্টারগুলো সোজা সেই চ্যাপ্টারগুলোকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, বিশেষ করে বায়োলজিতে যে চ্যাপ্টারগুলো সোজা, হিউম্যান ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজি, জেনেটিক্স, ইম্পর্টেন্ট মোর ওয়েটেজ চ্যাপ্টারগুলোকে বারবার রিভিশন করতে হবে। এনসিইআরটি লাইন টু লাইন রিভিশন, কোনো টেনশন করা যাবে না, শুধু রিভিশন করতে হবে, জানা জিনিস বারবার পড়তে হবে, একই জিনিস। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রিতে রিভিশনগুলোকে লিখতে হবে। কখনো ভাবলে হবে না যে আমি পাবো না। হয়তো কেউ কোনো পরীক্ষায় মক টেস্ট দিচ্ছে, ফুল টেস্ট, সেখানে নাম্বারটা কম পেয়ে গেল, সুতরাং কোনো পরীক্ষায় একটা কম পেলো, কিন্তু হয়তো কম পেলো, তখন মনে মনে হয়তো এটা ভাববে যে হয়তো আমার দ্বারা নিট হবে না। কিন্তু কখনোই সেটা নয়। নিটটা কিন্তু ডিপেন্ড করবে মনের জোর, রিভিশন, কতটা মনে নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখতে হবে যে আমি 100% পাবোই। কখনো এটা নেগেটিভলি ভাবা যাবে না যে আমি পাবো না, নাম্বার কম পেয়েছি তাই আমার দ্বারা হবে না। নো, শুধুমাত্র রিভিশন। যে জায়গাটায় নাম্বার কম পেলাম, এখন নাম্বার কম পাওয়াটা খুবই ভালো, কারণ নাম্বার কম পেলে দেখতে হবে কোথায় নাম্বারটা কম পেলাম। যে জায়গাটাতে নাম্বার পেয়ে পেলাম, কমটা হলো, ফিজিক্সে কম হলো, কোন চ্যাপ্টারে ভুল হলো, সেই জায়গাটাকে সুন্দর করে রিভিশন করতে হবে, তবেই কিন্তু নাম্বারটা বাড়বে, কনফিডেন্স বাড়বে। সুতরাং কেউ যদি মন খারাপ করে বসে থাকে যে আমি হয়তো পাবো না, নাম্বার কম হচ্ছে, তাহলে আর পড়ার দরকার নেই, হয়তো নিট পাবো না, এখনই হাল ছেড়ে দিই, একদম না। সবসময় মনের জোর রাখতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এবং ভাবতে হবে আমি নিট পাবোই, একটা সিট আমার জন্য। এটা সবসময় মনের মধ্যে ডাকবে যে যতগুলো গভর্নমেন্ট সিট আছে তার মধ্যে একটা সিট আমার জন্য, আমার জন্য, এটা ভাবতে হবে, তবে 100% হবে। কিন্তু যদি কখনো কেউ ভেঙে পড়ে, কম পেয়েছি, হলো না, আর পাবো না, ছেড়ে দিই, পরের বারের জন্য, না। সবার মনে এটাই জাগবে যে প্রচুর পড়াশোনা করছে তারও কিন্তু মনে একটাই প্রশ্ন যে হয়তো পাবো না। ঠিক আছে, এরকম থিঙ্কিং হবে, কিন্তু সেটাকে মনের ভিতর জায়গা দিলে চলবে না। আমাকে ভাবতে হবে আমি পাবোই, একটা সিট আমার জন্যই। তার জন্য আমাকে এই 45 ডেজ বা 40 ডেজ যা কিছু করতে হয় আমি তাই করব। সেই মনের জোরটা লাগবে যে পুরো, একদম পুরো লাস্ট মোমেন্ট, লাস্টের দিন পর্যন্ত, এই কটা দিন আমি একদম পুরো নিজেকে একদম পুরো, মানে একদম টপ লেভেলে নিয়ে যাব। তার জন্য আমাকে যদি 17 ঘন্টা, 18 ঘন্টা, যতটা টাইম পড়তে হয় আমি পড়বো, এবং রিভিশন করব, শুধু রিভিশন পরীক্ষা, রিভিশন পরীক্ষা। যে জায়গাগুলো আমাকে উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্টগুলোকে আমি বারবার বারবার করে পড়বো। তো এটার জন্য কেউ কোনো রকম নেগেটিভ থিঙ্কিং যে আমার দ্বারা হবে না, এটা ভাববে না প্লিজ। প্রত্যেককে বলছি, কেউ ভাববে না, সবাই পাবে, এটা মনে ভাববে পজিটিভলি যে আমি পাবোই। এবার তার জন্য প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে, এবং এটা ভাববে যে কেউ হয়তো পড়ছে না, ভাবছে পাবো না, কিন্তু মনে করবে তোমার কেউ কম্পিটিটার, সে কিন্তু পড়ছে, সে পড়ছে, তাহলে আমি কেন বসে থাকবো? তাই না? 24-25 লাখ পরীক্ষা দেবে, তার মধ্যে কেউ না কেউ পড়ছে। যদি কেউ ফোন ঘাঁটছে, সেই সময়টাই কিন্তু অন্য কেউ পড়ছে। সুতরাং সেটা মনের মধ্যে ভেবে সব সময় রিভিশন, মিনিমাম 15-16 ঘন্টা, এই লাস্টের মোমেন্টে অল টাইম এনসিইআরটি লাইন টু লাইন, যে জানা জিনিস, যে জিনিসগুলো জানি, সেই জিনিসগুলোকে রিভিশন করতে হবে, তবেই কিন্তু মনে কনফিডেন্স বাড়বে। নিটে কঠিন প্রশ্ন আসে না, সোজাই প্রশ্ন আসে, কিন্তু রিভিশনের অভাবে একটা প্রশ্ন অনেকে পারে না, কোনো প্রশ্ন পরীক্ষায় পারলো না, তার একটাই কারণ, কারণটা কি? যে রিভিশনের অভাব, এটাই, আর কোনো কারণ না। তো এই সময়টা প্রত্যেকে রিভিশন করো, 100% মনে নিজের প্রতি কনফিডেন্স রাখো, 100% পারবে। কিন্তু সময় নষ্ট করো না, এবং নিজেকে কখনো ভাববে না আমার দ্বারা হবে না। সবসময় পজিটিভলি ভাবো যে আমি পাবোই, আমার জন্য একটা সিট বাধা। তো বেশি কিছু বললাম না, এইটুকু জাস্ট বললাম, রিভিশন করো, নিজের প্রতি বিশ্বাস রাখো, আমি পাবোই, একটা সিট আমার জন্যই, এইটা ভাবলে কিন্তু 100% মনে কনফিডেন্স, কখনো নিজেকে ছোট ভাববে না যে আমি পাবোই। তার জন্য যা করতে হয়, কটা দিন পড়বো, লড়বো, জিতবো, এবং একটা সিট আমি পাবোই, এই কনফিডেন্স নিয়ে এগিয়ে যাও। এই কটা দিন 100% পেয়ে যাবে। এবং আমি অনেক শর্ট টেকনিকের মাধ্যমে ইউটিউবে যে জায়গাগুলো প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোকে আমি কিন্তু
ছোট ছোট করে 10 থেকে 15 মিনিটের ভিডিও করে দিচ্ছি, প্রত্যেকে দেখো এবং প্রত্যেকে তোমরা পাবে, এটুকু গ্যারান্টি। এবং নিজের প্রতি বিশ্বাস রাখো, 100% হবেই। এবং মনের জোর রাখো, কনফিডেন্স রাখো, এবং চ্যানেলটাকে সবাই কিন্তু সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।